গাইস, আজ এমন একটা কাহিনী বলবো যা আপনার হয়তো বিশ্বাস হবে না, কিন্তু স্মৃতি কখনো মরে না। জানেন তো, পাহাড়ি এলাকায় দুটো ভেজা মুখ যারা আমাদের বিষয়ে আমাদের থেকেও বেশি জানে, তারা আমাদের অতিথি নাকি আত্মা? স্বাগতম মিথ্যা গল্পে। এখানে সবকিছুই মিথ্যা, কিন্তু মজাটা একদম সত্য। বাংলাদেশের প্রথম কাপল কাল্পনিক শো মিথ্যা গল্পে আমি আছি হিলকি, আমি আছি বিথি কুইন। আমার বন্ধু তারেক একদিন বলল, বান্দরবানের উপরের দিকে একটা বড় বাংলো কিনেছি, গরমে ক্লান্ত হচ্ছিস, গিয়ে ঘুরে আসতে পারিস, অনেক ভালো লাগবে। আমরা তার কথা মতন বান্দরবনে গিয়ে পৌঁছালাম। দেখি বিশাল এক কাঠের বাড়ি, বাড়ির চারপাশে কেউ নেই, পাহাড় থেকে হাড় কাঁপানো ঠান্ডা বাতাস আসে। তবে জায়গাটা খুবই সুন্দর, মনে হচ্ছিল সারা জীবন এখানেই থেকে যাই, পাহাড় আর মেঘের মাঝে। কিন্তু বিকেলের দিকে জ্বালানায় দিয়ে দেখি দূরে দাঁড়িয়ে আছে একজন পুজো বুড়া আর একজন লাঠি ধরে রাখা বুড়ি। তারা শুধু তাকিয়ে দেখছে, কোনো শব্দ করছে না। আমি বললাম, চলো দেখি কারা ওরা। গেট খুলে বের হলাম, কিন্তু এক মুহূর্তেই কেউ নেই, পাহাড়ের মাঝেই যেন গায়েব হয়ে গেল। হ্যাঁ, ওরা আমাদেরকে দেখে যাচ্ছিল, যেন চেনা কেউ। সেদিন রাতে পাহাড়টা কেমন যেন নীরব হয়ে গেল। আমাদের মাঝে শুধু একটা অনুভূতি, দূর থেকে কেউ যেন আমাদেরকে দেখছে। রাত 12টা পর হঠাৎ শুরু হলো প্রবল ঝড়, দমকা বাতাস, বজ্রপাত। দরজায় কে যেন ধাক্কা দিল, ধপ ধপ ধপ। আমি গিয়ে খুলে দেখি সেই বুড়া বুড়ি, চোখ লাল, ভেজা শরীর, মুখে ভয়ানক হাসি। তারা বলল, আমরা এখানকার পুরনো বাসিন্দা, একটু আশ্রয় চাই, বাইরে প্রচুর ঝড়। আমরা তাদেরকে ভিতরে আসতে বললাম, তারা কাঁপতে কাঁপতে ঘরে ঢুকে গেল। তাদের চেহারা যেন চিরপরিচিত, কিন্তু মনে পড়ছে না কোথায় দেখেছি। তারা একটা ঘরে ঢুকে বলল, এই ঘরটা আমাদের ছিল। বুড়ো লোকটা বলল, এই দেয়ালে আমি লিখেছিলাম হিলকিং প্লাস বিথি কুইন, তোমরা সব ভুলে গেছো। আমরা স্তব্ধ হয়ে গেলাম, তারা কিভাবে জানলো আমাদের নাম? বুড়ি হঠাৎ কান্নায় ভেঙে পড়ে বলল, তোমরা আমাদের নতুন জন্ম, আমরা এই পাহাড়েই মারা গিয়েছিলাম। বুড়ো বলল, সেদিন রাতের কথা মনে আছে? এক ঝড়ের দিনের ভাগের হামলায় আমরা দুজনেই মারা গিয়েছিলাম। আমি বললাম, কিন্তু তোমরা কারা, সত্যি করে বলো তো। তারা বলল, তোমরাই তো আমরা, মরে গিয়ে আবার জন্ম হয়েছি, হিলকিং ও বিথি কুইন হয়ে। হ্যাঁ, ওরা আরো বলল, এই বাড়িটা আমাদের ছিল, এখন এটা তোমাদের বাড়ি। তাদের কথা শুনে আমার মাথাটা ঘুরে গেল, আর চোখে ভাসছিল পুরনো দৃশ্য। আমি আর হিলকিং এক কাঠের বাড়িতে ঘুরে বেড়াচ্ছি, রান্না করছি, হাসছি, মজা করছি। আমার স্মৃতিতে যেন বিস্ফোরণ ঘটলো। আমি ওর হাত ধরে বললাম, হ্যাঁ আমরা ছিলাম, আমরা এখনো আছি একসাথে। ওরা আমাদের মাথায় হাত বুলিয়ে বলল, আমরা তোমাদের অপেক্ষাতেই এতদিন ছিলাম, বাড়ির দায়িত্ব বুঝে দেওয়ার জন্য। তারা ধীরে ধীরে বলল, সাবধানে থেকো এই পাহাড়ি এলাকায়, আমাদের সময় শেষ, এবার তোমাদের পালা, বাড়িটাকে ভালো রেখো। পরে কি হয়েছিল আর আমাদের কিচ্ছু মনে নেই। সকালে ঘুম ভাঙলো আমাদের, দেখি ঘরে কেউ নেই। ওর বন্ধু তারেক ফোন করে বলল, তোমরা কি করেছিলে রাতে? শুনলাম প্রচন্ড পাহাড়ি ঝড় হয়েছে। আমি ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা এই বাড়িতে কি কোনো রহস্য আছে? ও আমাকে বলল, হ্যাঁ শুনেছিলাম 20 বছর আগে এক দম্পতি ওই বাড়িতে মারা গিয়েছিল। এটা শোনার পর আমরা ফোন কেটে ভাবছি, আসলে কি ওরা আমাদের আত্মা নাকি অন্য কিছু। আমরা দরজার বাইরে একটা চিরকুট পড়ে থাকতে দেখলাম, সেখানে লেখা ছিল, আমরা তোমাদের মাঝেই থাকবো স্মৃতি হয়ে। আপনারাই বলুন, তারা কি অতিথি ছিল নাকি আমরা নিজেরাই নিজেদের অতীত দেখেছি? গাইস, এটা কি মিথ্যা গল্প নাকি অতীত কখনো ফিরে আসতে পারে?
উত্তরটা আপনারাই কমেন্টে জানান আর সাবধানে থাকুন। গাইস, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, নইলে সেই বুড়া বুড়িকে আপনাদের বাসায় পাঠাবো ভয় দেখানোর জন্য। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের বাসায় অতিথি সেজে আত্মা আসবে আজকের রাতে। কি বলো? ওরে বাবারে, চলো আমরা পালাই দিতে